সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে প্রাচ্য শিল্প রীতি বলা হয়, উত্তরটা লিখবে পাল যুগের শিল্পকে, অপশন এ। দুই দেখো নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 9,000 জন, অপশন সি। তিনে দেখো তুলুক বংশের শাসন প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে বীর সিংহ, অপশন বি। চারে দেখো লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বহলল লোদি, অপশন বি। পাঁচে দেখো তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে, অপশন বি। ছয় দেখো শাহজাহানের পূর্বেকার নাম ছিল, উত্তরটা লিখবে খুররম, অপশন সি। সাথে দেখো পদ্মাবতী কাব্য রচয়িতা, উত্তরটা লিখবে জায়সী, অপশন বি। পরবর্তী দেখো আটের শিরিন কলমের কার ছদ্মনাম, উত্তরটা লিখবে আব্দুস সামাদ, অপশন বি। নয় দেখো 9 দাগের প্রশ্ন উত্তরটা লিখবে আকবরের সময়, অপশন বি। 10 দাগের প্রশ্ন উত্তরটা লিখবে অপশন বি হোসেন শাহ শর্কি। 11 দাগের উত্তরটা 1674 খ্রিস্টাব্দে, অপশন বি। 12 দাগের উত্তরটা গুরু তেগ বাহাদুর, অপশন বি। 13 দাগের উত্তরটা হবে অপশন সি ফার্সি থেকে। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অনেকগুলি গ্রাম নিয়ে, অপশন সি। পরবর্তী দেখো এক কথায় উত্তর চিকিৎসা সংগ্রহ কার লেখা, উত্তর লিখবে চক্রপাণি দত্ত। পরবর্তী দেখো 2 দাগের ব্রাহ্মণ সর্বস্ব বইটি কার লেখা, উত্তরটা লিখবে হলায়ুদ। 3 দেখো খিলাত কথা অর্থ, উত্তরটা লিখবে সুলতানের প্রতি আনুগত্যের প্রতীকরূপে পোশাক। পরবর্তী প্রশ্ন দেখো বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি, উত্তরটা লিখবে ইলিয়াস শাহ। 6 দেখো বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে অবস্থিত, উত্তরটা লিখবে তুঙ্গভদ্রা নদী, তুঙ্গভদ্রা নদী। 7 দেখো সফাবি কারা ছিল, উত্তরটা লিখবে পারস্যের একটি রাজবংশ। 8 দেখো মুনতাখাব উত তোয়ারিক বইটি কার লেখা, উত্তরটা লিখবে বদায়নী। 9 দেখো আড়াই দরজা কার আমলের তৈরি, উত্তরটা লিখবে আলাউদ্দিন খলজির আমলের তৈরি। পরবর্তী দেখো কি আছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, একটা হবে বি, একটা হবে ডি, একটা হবে এ, একটা হবে সি। পরবর্তী দেখো কি আছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা দেখোনি অবশ্যই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো তার উত্তর। পরবর্তী দেখো কি আছে, যুক্তরাষ্ট্রের সরকার বলতে কি বুঝো, দেখো উত্তরটি। তিনে দেখো চাহারবাগ কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো পিয়েত্রাদুরা কাকে বলে, দেখো উত্তরটি। চাহারবাগ দাগ নম্বরটা 36 হবে। বাসরা ও বেসরা কাদের বলে, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্নটি উত্তরটি দেখো। পরবর্তী দেখো ছায়া প্রকাশন নীতি 178 পেজে আছে। মিনিয়েচার কি, এই প্রশ্ন উত্তরটি আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো ভারতবর্ষে প্রচলিত দুটি ধ্রুপদীর নাচের নাম কথক ও ভারতনাট্যম। 8 দেখো শুলিকুল বলতে কি বুঝো, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পরটা দেখো 9 খানোয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল, উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি উপরে লিখে দিয়েছি। 1527 খ্রিস্টাব্দে 16 মার্চ মুঘল সম্রাট বাবরের বাহিনীর সাথে রাজপুত রাজা রানা সাঙ্গার বাহিনীর মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল। পরবর্তী দেখো কি আছে, 10 তালিকোটা যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল, উত্তরটা লিখবে 1565 সালে
বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানের মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর তো একে আছে। মুঘল যুগে জাগিরদারি সংকটের কারণ কি ছিল? দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি জাগিরদারি সংকটের কারণ দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ভক্তিবাদের মূল কথাগুলি লেখো। উত্তরটা দেখো, দেখো প্রশ্ন উত্তরটি মূল কথা, এখান থেকে এই অবধি লিখবে মূল কথা কি। পরবর্তী প্রশ্ন দেখো, তিনের শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ। দেখো প্রশ্ন উত্তর, দেখো তার উত্তর। পরবর্তী দেখো, 4 রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চা পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, আলাউদ্দিন খলজি কিভাবে মোগলদের আক্রমণ প্রতিরোধ করে। দেখো প্রশ্ন উত্তর, দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, মাবলে ও পেশোয়া সম্পর্কে বর্ণনা করো। দেখো এখানে লিখে দিয়েছি, মাবলেরা ছিল মারাঠা অঞ্চলের পার্বত্য উপজাতি যারা সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর পেশোয়া ছিল সাম্রাজ্যের প্রধানমন্ত্রী যারা শাসক হয়ে ওঠে। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, টিকা লেখো দিন হি ইলাহি। এই প্রশ্নটার উত্তরটি আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও। পরে দেখো আলাই দরজার বৈশিষ্ট্য, এই প্রশ্নটা আগের সেটে দেখানো আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, 5-এর প্রশ্নটা দেখো, আমি উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখে নাও, দেখো উত্তরটি। পরবর্তী দেখো, অথবা দিয়ে প্রশ্নটি দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তর, উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের প্রশ্ন কি আছে, আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো আকবরের রাজপুত নীতি, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে মোগল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শগুলি লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে। এছাড়াও দেখিয়ে দিই আমি, সহায়িকা বইতে আছে পাঠ্য বই 85 পেজে। দেখো সহায়িকা বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও, আর অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের পাল আমলে বাংলা শিল্প ও স্থাপত্যের পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো, পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। দেখো এই প্রশ্নের উত্তরটি দেখো নিচে দেওয়া আছে, এই পেজেই উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।